গণঅভ্যুত্থানের মধ্যে যখন আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, তখন গণঅভ্যুত্থানের একটা এটা অর্গানিক দাবি হিসেবে ছিল যে আওয়ামী লীগের আসলে এখানে কিভাবে রাজনীতি হবে। এবং গণঅভ্যুত্থানে যারা ছিল তারাই কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটা বিভিন্নভাবে উঠিয়েছিল। কিন্তু আমরা দেখেছি গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এখানকার যারা সরকার, যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছিল এবং যারা এক্সিস্টিং রাজনৈতিক দলগুলো ছিল, তারা কিন্তু কিভাবে আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করবে বা যারা এখানে খুনের সাথে জড়িত তাদের কিভাবে শায়েস্তা করবে তার কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে পারেনি। ফলত আমরা দেখেছি দীর্ঘ 9 মাস বিভিন্ন অব্যবস্থাপনা এখানে তৈরি হয়েছে। আমরা দেখেছি আওয়ামী লীগ মিছিল করছে, কিন্তু তাকে ধরার জন্য কোনো ধরনের কোনো আইনি ভিত্তি ছিল না। তো এখানে সর্বশেষ এখানে এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আব্দুল্লাহ, উনি যখন আওয়ামী লীগ নিষিদ্ধের ডাক দেন এবং সর্বস্তরের ছাত্র জনতা কিন্তু সেখানে উপস্থিত হয়, এবং আমরা দেখি যে সেই শান্তিপূর্ণ আন্দোলন ভালোভাবেই চলছিল এবং আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য মানুষ কিন্তু তাদের দাবি দেওয়া থেকে শুরু করে এখানে যে ধরনের পোর্ট্রেট দরকার সব করছিল। কিন্তু আমরা দেখি যে এক পর্যায়ে এখানে এই আন্দোলনকে স্যাবোটাইজ করার জন্য এখানে দলীয় স্লোগান ব্যবহার করা হয়। এখানে আপনি যে স্লোগানের কথা উল্লেখ করেছেন যে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নেই, এরকম একটা স্লোগান দেওয়া হয়। এবং সেখানে আমরা দেখি যে শিবিরের যে সাংগঠনিক একটি গান সেটাও গাওয়া হয়। তো এটা যখন একটা গণমানুষের আন্দোলন এবং এখানে সর্বস্তরের মানুষজন অংশগ্রহণ করছে, বিভিন্ন দলমতের মানুষজন অংশগ্রহণ করছে, আমরা আমার আমার ব্যক্তিগতভাবে বা আমার সংগঠন আমাদের মনে হয়েছে এই আন্দোলনটাকে ভিন্ন রূপ দেওয়ার জন্য আসলে এই ধরনের অবস্থা তৈরি করা হয়েছিল। এবং পরবর্তীতে আমরা তার গঠনমূলক ওকে। আমরা নিন্দা জানিয়েছি, আমরা আমাদের মতো করে সেটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি।